উপদেষ্টা তিনবার জুলাই ঘোষণা দিবে বলেও দিতে পারে নাই, এবং জুলাই সনদ জুলাই মাসের মধ্যে দেওয়ার কথা এখনো দিচ্ছে না। তারা আমাদেরকে মূলা ধরাচ্ছে, মূলা। আমাদের যেই ভাইরা চিকিৎসার অভাবে পা পচে যাচ্ছে, চোখ পচে যাচ্ছে, হাত কেটে ফেলে দিচ্ছে হচ্ছে, তারা এটার ব্যথা বোঝে না। কোন উপদেষ্টা আন্দোলনের সময় রাজপথে ছিল না, তারা গুলি খায় নাই। আমার ভাই যে শহীদ হয়েছে গুলি খেয়ে, তার লাশ আমি কাঁধে করে নিয়ে গিয়েছি, আমি গুলি খেয়েছি। তো আমার ব্যথা আর আজকে উপদেষ্টাদের ব্যথা কখনো এক হবে না। রাজনৈতিক দলগুলার স্বার্থ আছে, তারা রাজনীতি করে, তাদের এজেন্ডা আছে। আমরা তৌহিদ জনতা যারা দেশের জন্য লড়াই করেছি, যারা রক্ত দিয়েছি, যারা জীবন দিতে প্রস্তুত ছিলাম, আমাদের কোনো এজেন্ডা নাই। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই দেশকে যে উদ্দেশ্যে আমরা স্বাধীন করেছি সেই উদ্দেশ্য বাস্তবায়ন করা। সেই উদ্দেশ্য বাস্তবায়ন করতে হলে কি করতে হবে? তিনটা কাজ করতে হবে। সর্বপ্রথম জুলাই ঘোষণা দিতে হবে। জুলাই ঘোষণা কি? জুলাই ঘোষণা হচ্ছে বিস্তারিত থাকবে, সমস্ত রাজনৈতিক দল থাকবে, উপদেষ্টারা থাকবে, বিভিন্ন বড় বড় আমলা তান্ত্রিক যারা আছে সবাই থাকবে। বাংলাদেশের বাইরের যত বাংলাদেশের যত আমলা আছে তারা থাকবে। সেখানে উল্লেখ করতে হবে এই আন্দোলন কিভাবে শুরু হয়েছিল, কার কি ভূমিকা ছিল, প্রত্যেকটা বিষয় তুলে ধরতে হবে। এইভাবে জুলাই ঘোষণা ক্লিয়ার করতে হবে। জুলাই সনদ সংবিধানে স্থায়ীভাবে লিপিবদ্ধ করতে হবে। কোনো অস্থায়ী কিছু বুঝি না। আমার রক্তের উপরে এসে আজকে জুলাই আগস্টকে আপনি আবেগ বলবেন, সাবধান করে দিচ্ছি, জিভটা টেনে ছিঁড়ে ফেলবো। আপনার জিভটা থাকবে না কথা বলার জন্য। এই জন্য জুলাই ঘোষণা নিয়ে যারা তাল বাহানা করছেন, সাবধান হয়ে যান। আমরা সেই সমস্ত যোদ্ধা, এখনো 30,000 যোদ্ধা জীবিত আছি, 2,000 শহীদ হয়েছে। যদি মনে করেন আমরা ভয় পেয়েছি, আপনাদেরকে স্মরণ করে দিতে চাই